আমাদের তাহলে বোর্ডে লাইন যাবে কি কি, কলিং বেলে তার যাবে আর মেইন লাইন যাবে। ঘর থেকে দেখেন মাটি খুঁজে নিয়েছি, আমার কাকুর খুঁজতে খুঁজতে তো কষ্ট হয়ে গেছে। আমাদের সময় লাগছে কি কারণে দেখেন, এই জায়গায় আমাদের কি আকামটা করে থুইছিল। আমি ভিতরটা পাইপ দিছিলাম, দেখেন ওই যে পাইপটা দিচ্ছি গোড়াটা, এই যে সব আটকে থুইছে। এই জায়গাটা দেখেন একটু খুঁজকে অনেক সময় কাজ করছে এই জায়গাটা, মানে বইছি আগে সুন্দর করে বইসা, তারপর ওই যে গ্রুপগুলো কাটছি মেশিন দিয়ে। এখন সবকিছু কমপ্লিট হয়ে গেল, এখন তার ভরতেছি। এই দুইটা পাইপের আমার একটা পাইপ হয়েছে কি, একটা কিন্তু সরাসরি একবার সিসি ক্যামেরা গেছে। এই দুইটার একটা সিসি ক্যামেরা, কারণ সিসি ক্যামেরা তার এখন ভরবো না, এখন শুধু কারেন্টেরটা ভরবো। যে গুণা ভরে নিচ্ছি, ওই বোর্ড থেকে গুণা সরাসরি এইটা সরাসরি যাইবে এই ঘরে আর কি। পরে বিল্ডিং করলে বিল্ডিং লাইন যাইবো। এই তার চেষ্টা করলে আমি মানে যদি ইচ্ছা করি পরে বাইর করে আবার ভরতে পারবো, এই কারণে সেই নিয়মে কাজ করছি। কাকু যেটা আনতেন গুণাটা ওইটা লই যান। এই যে আছে কি কি আমি দেখাই। এই যে আছে আমাদের এইটা হচ্ছে কলিং বিল, যে 1 RM কলিং বিলের, আর 2 RM হলো যে শুনুন মেইন ফেস আর নিউট্রাল 2 RM, আর 1 RM হলো যে 1 মিনিট 1 RM হলো যে কলিং বিলের জন্য। এই যে কলিং বিলের সুইচ থাকবো, আর কলিং বিল থাকবো ঘরের ভিতরে। দেন এইখান থেকে শুধু ফেসটা নিতেছি, আবার নিউট্রাল আমি নেবো এইখান থেকে। যাওক, দেন টান দেন, চলে যাওক। এই সব বাতির কিন্তু এই দুইটাই লাইন যেতেছে মেইন লাইন, এই যাতে সুইচ হবে ওই জায়গায়, ওই জায়গায় সুইচ হবে। এই কারণে জোরসে বলো, একটু বল দিয়ে টান দেন। যাওক যাওক, দেন ওই মোহে কষ্টি মারাত হয়, কষ্টি খোলেন। ওই যে কলিং বেলে তারটা না, কলিং বেলে সুইচ পর্যন্ত যাবে কাকু, ওই যে কলিং বেলে তারটা কষ্টি ফুল গিয়ে ওই 1 RM তারটা, এই যে কলিং বেলে সুইচ আমাদের এই জায়গায়, এই খোপটাকে ছুড়ে ফেলতে বলছে। এইখান থেকে আট ঢুকাইয়া পরে কলিং বেলে চাপ দেবে, যাতে পোলাপান লাভ না পায়। দেখেন বড় মানুষেরই টায় টায়, মহিলারা লাভ পাবে না। মহিলারা চাপ দিলে এই যে এখন মই রাখতে হবে, এই যে এখন মই রেখে তারপরে মহিলারা চাপ দিতে হইবে, কারণ আমাদের এই টায় টায় মানে মালিক যেটা বলছে দিতে আর কি। তাহলে 1 RM তারটা টান দেন, দেখে আর দেন। হ্যাঁ হয়েছে। এই দেখেন এই যে কলিং বেল তো আমার এই যে হবে, আমি এখান থেকে ফেস নেবো, আবার ওই ওর থেকে নেবো নিউট্রাল। তাহলে এটা একটু বেশি আনবেন কাকু। ওকে ওকে ওকে, আবার ওই যে প্যাচ দিয়ে রাখেন, তার তিনটে প্যাচ দেন একসাথে যাতে না যায়। হয়েছে হবে না, এদিকে আসেন। এখন এই তার তিনটা আমি, তারটা বড় আছে আর কি, এই কারণে আমি তারটা কাটতে ফেলাবো, যতটুকু লাগে ততটুকু রাইখা। তাহলে আমি মাপ দিয়ে আর কি এই 1 RM তারটা মাপ দিই, কারণ 3 আর কি এক মাপই হবে আমাদের। এইখান থেকে ঘরে যাই বাপ, এটা একটু অস্থায়ী লাইন, মানে পরে বিল্ডিং করবে মালিকে বলছে, পরে বিল্ডিং এর ভিতর দিয়ে আর কি কাজ হবে। এবারে মাপ দেন দিয়েছেন, একটা তার লইছেন হবে না পুরোপুরি ঠিক, একটা তার লইছেন যে কোনো এখান থেকে একটা মাপ দিয়ে আর কি, ওইটার বড় তার ভিতরে লইছেন, নিয়ে আসেন। এই বাজে বাজে যেভাবে ব্যান খাওয়াবো, ওই ব্যানে উঠতে হবে বুঝছেন। এইখানে আর কি কোনা করে রাখতে হবে, এখানে ব্যান দুইটা খাবে না, এখানে কোনা কোনে ওই মেন তার দিয়ে ঢুকে যাবে একসাথে। হ্যাঁ ওইটা মাত নিয়ে 2 হাত, এইটা মাত 2 হাত। হ্যাঁ এইটা বড় হ্যান, এইটা বড় হ্যান, এই জায়গাটা দেন। আরটু বড় হ্যান, আরটু বড় হ্যান, আমাদের বড় রাখতে তো কোনো সমস্যা নাই। হ্যাঁ ওই জায়গাটা দেন। প্লাস এই প্লাসটা নিয়ে এসো দিন থেকে, ওই প্লাসটা নিয়ে এসো, কালার প্লাস উপরে বাজানো যায় ওইটা। হ্যাঁ তাহলে কাটতে আমি এই সেম ভাবে পাইপ দিয়ে দেবো, ওই যে একসাথে এই যে পাইপগুলো আনছি, এই পাইপগুলো লাগাই এখন লাগাই দেবো এইভাবে, একটা সরাসরি ভিতরে যাবে। 3 তার, এখানে সবুজ তার নাই, কারণ আমার 3 ফেলাক নাই, ওটা বডি আর্থিং দেওয়ার প্রয়োজন নাই, খালি বাতি জ্বলবে এই কারণে শুধু আমাদের কাছে কি কি এই যে পরে সময় বিল্ডিং হবে, এই যে একটা বিল্ডিং হওয়ার কথা আছে, এই পাশে হসপিটাল, আবার এই রাস্তার উপর আবার হসপিটাল হবে, এই কারণে মাটির নিচ লাইনে মানে স্থায়ীভাবে করতেছি। তাহলে এই পাইপটা দেখা দিয়ে এটা দেখার দরকার নাই, খালি পাইপটা ঢুকাই ভালোভাবে আটকে কোষ্টি মেরে দেবো। এইভাবে আমি ঘর পর্যন্ত লাইন টুর হয়ে আগে এই ভিতরে নিয়ে ঘর, এই যে মিটারের ভিতরে লাইনটা নিয়ে আগে, তারপর ভিতরে লাইন দেবো,
সম্পূর্ণ কাজটা দেখাবো আজকে, আর কি কোনো কাজ বাকি রাখবো না। ভিতরে লাইন দেওয়া থেকে শুরু করে ওই সুইচ বোর্ড, বাতি, তারপরে এই হ্যারিকেন বাতি আনছে, হ্যারিকেন বাতিগুলো, স্পট লাইট সব কিছু দেখাবো। তার কারণে এই লাইনটা আমি দিয়ে দিই এখন বর্তমানে। তাহলে কি আমি যে পাইপটা দিয়ে দিলাম, দেখেন সরাসরি পাইপ আসছে। আমাদের একটা তার আছে আর একটা তার নাই, যেটা তার নাই এই পাইপটা আমি দেখেন এই যে রেখে দিছি, এই যে গোড়ায় রেখে দিছি। এটাও সিসি ক্যামেরার জন্য, মানে পরে যে বিল্ডিং হবে এই জায়গায় তারা তখন সিসি ক্যামেরা লাইনটা হবে, এই কারণে পাইপটা টাইনে রাখলাম একসাথে, যাতে পরে কোনো ঝামেলা না হয়। এই কারণে মেইন লাইনটা দেখেন এই যে পাইপের কারেন্টের এইখানে নিচে ভিতরে এমডিবি মেইন সুইচ, এই কারণে ভিতরে ওইখানে লাইন নেবো, ওইখানে কলিং বেল ওইখানে রেখে দেবো। এই কারণে দেখেন এই আমি এখন আমি সুইচ বোর্ডটা লাগাই, তারপরে স্পট লাইট রং করতেছে, এই কারণে স্পট লাইট পরে লাগাবো, আগে সুইচ বোর্ড লাগাবো, তারপর ভিতরে লাইন দেবো, তারপরে তাদের রং করা শেষ হয় তাহলে স্পট লাইটগুলা ওই ক্যাপসুল বাতিগুলো সবগুলো লাগাই দেবো। তাহলে আগে বাতি সুইচ বোর্ডটা লাগাই আগে, তাহলে সুইচ বোর্ডের কাছে আসি। হ্যাঁ, তাহলে এখন এই বোর্ডের কাজটা করি, তাহলে বোর্ডে কি কি তার লাইন আসছে এগুলো আগে দেখি। আগে একটা কাজ করি, তার আগে যে এই যে ওদিক থেকে তার তিনটা আসছে বাইরে এসে থেকে ওই ঘর থেকে, যে কলিং বেলের লাল তার, এই যে কলিং বেলের লাল তার, আমি কলিং বেলে এখান থেকে আমরা 8টা ফেস নেবো, এই যেটা তার নিছি, মানে ওটা দেখাই দিচ্ছি। কলিং বেল তো আমাদের নিউট্রাল নেবো ওইখান থেকে, ফেস নিতে চাই এখান থেকে, শুধু একটা তার গেছে ওই ঘর সরাসরি, আর এই মেইন ফেস নিউট্রাল হচ্ছে এইটা। ওটা আনন্দ দিলে কলিং বেল সুইচ আমাদের এই জায়গায় টান 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 জোরে টানতে হবে কিন্তু। আমাদের এটা কিন্তু কলিং বেল সুইচ লাইন দিতেছে, দেন যাও। হ্যাঁ গেছে, একটু এটা টান দেওয়া তো লাগবে না। ওই যে একটা প্যাচ দেন, ওই যে একটা প্যাচ দেন, ওটা পরে খুলেন লাগলে, আগে দেখাইলে আগে। ওটা একটু বড় আছে আর কি, ওই ঘর থেকে আনছি, তার কারণে একটু বড়। এই যে নিচ থেকে যেটা আসছে সরাসরি, এই যে নিচ থেকে যেটা আসছে সরাসরি। এখন ক্যামেরা ধরেন আপনি। হ্যাঁ, তাহলে এইখানে আমার লাইন আছে কি কি, আমার ওইটাকে ফলো করতে হবে। এইখানে আমার আছে কি, আমাদের সুইচ হবে কয়টা, সুইচ হবে 2 4 6 8 10 12 14টা সুইচ, আর থাকবে মোটামুটি চার্জার পয়েন্ট থাকবে ছোটখাটো ভিতরে, ছোটখাটো ভিতরে চার্জার পয়েন্ট থাকবে এইটা, আর 14টা সুইচ। তার মানে আমাদের হিসাব করতে হবে কি, এই যে এই সাইডে বাতি কয়টা, এদিকে দেখেন, এই যে এদিকে যে বাতি কয়টা, এই 4টার জন্য একটা সুইচ, এই একটা সুইচ। আবার এদিকে যে অপর পাশে মানে ওই 4টার জন্য একটা সুইচ। তাহলে আমাদের ওই সেটটা হলো যে এই সেটটা, এই সেটটা আমাদের হইলো যে ওদিকে তো আসছে এই সেটটা। তাহলে এইটার জন্য একটা সুইচ, আমাদের এইটার জন্য একটা সুইচ, এই করে যাবে এই খোপে। আর আমাদের এই যে কাছে কি কি একটা তারে দেখতে হবে কি কি আছে, এই কারণে আগে বুঝতে হবে, তারপরে কাজ করতে হবে। তাহলে এটা থেকে আসছে আমাদের 4টা বাতি, এই দেখতে হবে কোষ্টি করতে মাথা থেকে। আগে এক গাছ কাজ করি, এক গাছ দিয়ে কাজ শেষ করি আগে। ঠিক আছে, কি কর 40 বছর হাত তুমি গেছে, 40 বছর কি বাঁচ তো, আর 2 বছর বাঁচ পাই, 1 বছর আর। তাহলে এই জায়গায় আমাদের দেখতে হবে কি কি, 1 2, এই দুইটা হচ্ছে আমাদের 2 কোণা 2টা বাতি, এই 2টা। আর যে মার্ক করাটা হচ্ছে আমাদের ওই হ্যালোজিং বাতি যেটা মার্ক করছিলাম, তার সময় যেটা মার্ক করছিলাম, তার কারণে হ্যালোজিংটা আমাদের আসবে প্রথম গ্যাংয়ে, হ্যালোজিং হবে, তার কারণে হ্যালোজিং গ্যাংয়ে আমি তারটা নিয়ে আসি। হ্যালোজিং এ তার দুটোটাই মার্ক করা আছে, 2টার জন্য 2টা হ্যালোজিং। এইটা যে সুইচ দিলে খালি হ্যালোজিং এর সুইচ হবে। আর এই জায়গায় আর কি কি আছে আমাদের এইখানে, এই যে 2টা যে কামড়ানো তার আছে, 1 2 3টা আছে, 1 2 3 3টা আছে কামড়ানো তার, তার মানে 3টার জন্য একটা সুইচ। এই 3টা হইছে, তারপর থাকে কয়টা, তারপরও এই 3টার পর থেকে 2টা। হ্যাঁ, তাহলে এই দুইটা একটা সুইচ, আগে এই দুইটা সুইচ দিয়ে নি, এই দুটো দেবো এই সুইচে। দেখো এই দুটো মাথা কোনো কামড়ানো নাই, মানে তারপর সময় কোনো চিহ্ন দিয়ে রাখি নাই, তার কারণে এইটা দেবো এই সুইচে। আগে এইগুলো ভাস করে মানে গুছ করে নি, তারপর দেখাইতেছি। আমাদের নিউট্রাল গুলো সব এক গাছ থাকবে, এই কারণে নিউট্রাল গুলো তো আমাদের আর কোনো প্রয়োজন নাই।
খালি ফেসটা দিয়ে আমার যত কাজ বাঁচে। এই দুটো হয়ে গেল, তারপরে এই এই খুলছি তার কয়টা, তিনটা। হ্যাঁ এই তিনটা আমি নিয়ে আসবো সরাসরি এই খোপটায়, এই খোপে। হ্যাঁ সরাসরি আমি এই পাশে নিয়ে আসি। এই তিনটা আমার এই পাশে আরো একটা আসবে এই জায়গায় আর কি, এটা তার মোট চারটা। এই চারটা সরাসরি আমার এই খোপে চলে আসবে, মানে দুই খোপ মিলাই চারটা হবে। এই দুইটা, এই দুইটা বড়, হ্যাঁ বড় দুইটা যাবে এই পাশে। মানে আমাদের আগে সব চিহ্ন দেওয়া ছিল, আগে আগেগুলো সব চিহ্ন দেওয়া ছিল, এই কারণে দেখেন এখন মোটামুটি ভাজ হয়ে গেছে। তারপরে খুলবো কোনটা, এইটা হ্যালোজিং একটা আছে, এইটা আছে হ্যালোজিং আছে একটা, আবার আছে একটা ওই কর্নার বাতি আছে একটা, আর আছে দুইটা, মোট হবে চারটে তার এই জায়গা। হ্যাঁ চারটে ঠিক আছে। তার আর কি বড় বড় আছে, দেখেন আমার তারগুলো আমি সবসময় তার বড় বড় রাখার চেষ্টা করি সবসময়। দেখেন এই যে যেমন মার্ক করা আছে, যে তার সময় মার্ক করছিলাম এইটা হ্যালোজিং, এই কারণে হ্যালোজিং চলে যাবে আমাদের দুইটা হ্যালোজিং, 50 ওয়াটের হ্যালোজিং, এই কারণে দুটোটা চলে যাবে আমাদের এই খোপে। হ্যালোজিং তো দুটোটা এই কানার খোপে হবে। এই সাইম পরে নেবো না, আগে লোডের তারগুলো নিয়ে তারগুলো কাটতে হয়, কাটতে আগে গুছ করি। হ্যালোজিং দুটো হচ্ছে আমার চলে গেছে, এই দুটো চলে গেল। তারপরে এই খোপের দুটো চলে আসছে, আর 3 গ্যাং শেষ। তারপরে যে তারটা খুললাম, এখানে আছে কয়টা, তিনটা। এই তিনটা দুইটা হলো যাইয়া, দেখেন একটা কামড়ানো আছে, দেখেন এই যে কামড়ানো, এই যে কামড়ানোটা দেখেন, এই যে কামড়ানো চিহ্ন আছে কিন্তু এটা যেমন আমাদের এই যে এই একটা আছে, এই যে কামড়ানোর চিহ্ন আছে, এই খেলা আমাদের চলে আসবে এটাও। তাহলে এই গ্যাং ক্লিয়ার, তাহলে এই গ্যাং ক্লিয়ার হয়ে গেল, 4 গ্যাং ক্লিয়ার হয়ে গেছে। আর আমাদের 4টা হবে এই গ্যাং হবে সুইচ করাটা, মানে ওই যে বাইরের সুইচ গুলা, মানে দুইটা ইসের হ্যারিকেন বাতি গুলা সব হবে এক গ্যাংয়ে, মানে দুইটা সুইচে 800টা বাতি হবে আর কি ছোটখাটো। নিউট্রাল গুলো আমি পরে নিতেছি, আগে ফেজ গুলো সব আলাদা করি। তাহলে এখন গ্যাং আছে একটা, দুইটা বাকি আছে। দুইটা গ্যাং এর জন্য আমাদের তার আছে কয়টা, দুইটা গ্যাং তো 4টে বাতি সুইচ হবে, নিউট্রাল গুলো সব আলাদা করে আগে। তাহলে এই যে গাছে কি কি তার দেখি কয়টা আছে, 1 2 3 4 5 6টা। এই 6টা আগে আন্দাজ করতে হবে যে কোন দুইটা আমাদের আছে কয়টা, 4টে। এই যে এই দুইটা তো ব্যাক সুইচে, এই দুটো এই দেখেন এই দুইটা কিন্তু আমাদের আলাদা কোশ্চেন মারা আছে। এই দুইটা এক সুইচে, এই দুটো এক সুইচ, এই দুই সুইচ গেল। তারপরে আমাদের এই দুইটা যাবে নিচে 2 সুইচে, ওই দুইটা মুখ দুই সুইচ দেবে, আর এইটা যাবে নিচে 2 সুইচে। ক্লিয়ার হয়ে গেল। আর এই দুইটা আমি আলাদা করতে হবে কোস্টিপ মেরে, কারণ কোস্টিপ গেল কই আছে আমার পকেটে আছে। তাহলে এই দুইটা তো ব্যাক সুইচ, তার কারণে এই দুইটা আমাদের আলাদা করে রাখতে হবে, মানে আমার চিনে রাখতে হবে। আপনি কাজ করলে আপনার চিনে রাখতে হবে যে কোন দুইটা এটা হচ্ছে অবস্থা আর নাই, কারণ তখন আইপিএস বেস নাই। আর নিউট্রাল গুলো তো সব চলে আসবে, এখন তারগুলো সব কাটতে দিই, এখন তারগুলো কাটার পালা। ভালো ভাই দেখাই না আপনার। তাহলে এখন আমি কাটতে দিই, এখন আমার আর কোনো কাজ নাই, সবগুলাই পেয়ে গেছি। এই যে সবগুলো আমি এক বিঘাত করে বড় রাখতেছি। এর ভিতরে আবার একটা কালো কোস্টিপ মারা লাল তার আছে, এটা আমার বাড়ি করতে হবে। এইটা এটা আমার আগে থেকে মার্ক করে রাখতে হবে। আসছে নাকি? তাহলে এই চারটে এক সুইচে, আর আমাদের এই চারটে এক সুইচে, এই কারণে এটা সুইচ হবে দুইটা।
এই কারণে এই তারগুলো কাটতে ফেলাই দেখতে হবে। আবার নিউট্রাল গুলো আমাদের সব এক খোপে চলে আসবে, এই কারণে নিউট্রাল গুলো আনতেছি, আগে ফেজ গুলো আলাদা করি। হ্যাঁ, তাহলে নিউট্রাল গুলো সব আমাদের এই খোপে চলে আসবে, সব নিউট্রাল গুলো চলে আসবে নিচের খোপে। এখানে নিউট্রাল গুলো নিয়ে আসি সব একবারে, যত নিউট্রাল আছে নিউট্রাল গুলো সব এক খোপে, কারণ নিউট্রাল আমাদের তো সব জায়গায় লাগে না। আমরা ইঞ্জিনিয়ার না, ও ভাই হাসান ভাই, আমরা ইঞ্জিনিয়ার না। খালি তোমার আল্লাহর মাথা বড়, এই খালি তোমার আল্লাহর মাথা বড় জাদু করে রাখতে চায়, মুখে মাথা রাখতে চায়। হ্যাঁ, বড়ই না ভাবে এই এই ভুল হবে না তো, পিস জ্বালাই দিয়ে কুচকের কোনো চাইছে, ধরেন এক সপ্তাহের মধ্যে পিস জ্বালাই মুড়ি বেগুন করে যাচ্ছি। আটা দিয়া কুচকের কোনো তাই করছে না, এখন হইতেছে পিস জ্বালাই। আমরা 5-7 দিনের মধ্যে মুড়ি বেগুন তাই করবে জ্বালাই দিই। নির্বাচনের আগে এই রাস্তা কমপ্লিট হবে। তাহলে আমাদের নিউট্রাল গুলো সব চলে আসলো, আর একটা আছে, এটা তো মেইন নিউট্রাল, আমাদের নিউট্রাল গুলো সব অ্যাডজাস্ট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে নিউট্রাল গুলো সব আমি অ্যাডজাস্ট করে ফেলাই, মানে এই নিউট্রালের সাথে মেইন নিউট্রালের সাথে আমি সবগুলো জড়াই দেবো আর কি। তবে নিউট্রাল গুলো সব অ্যাডজাস্ট করতে হবে আগে, এই নিউট্রাল গুলো সব অ্যাডজাস্ট। এখানে 4RM আছে, মানে 2RM আছে, 4RM নাই। এখানে লোড কত আসবে, এই কারণে 2RM দিয়ে লাইন আনছি। বাতে 40টা বাতে চলবে এখানে। তাহলে এই যে সব নিউট্রাল গুলো বের করলাম। আর তার বলছি তো বিআরবি তার বলছি, এগুলো 100% গ্যারান্টি, মানে এগুলো 1 নাম্বারটা যদি চিন্তা কিনতে পারেন তাই আর কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই আর কি। কারণ বিআরবি ভিতরে 2 নাম্বার আছে, 3 নাম্বার আছে, নাম্বারের শেষ নাই বিআরবি ভিতরে। এই কারণে বিআরবি তার কিনলে সবসময় দেখে কিনবেন যাতে 1 নাম্বার তার আসে। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল, এটা কাটতে ফেলাই, এত পরে লাভ নাই। এই কারণে এখন কি করব, ক্লিয়ার হয়ে গেল। নিউট্রালের কাজ তো শেষ, পুরো সম্পূর্ণ নিউট্রালের কাজটাই কিন্তু একেবারে শেষ। এখন শুধু লাইনটা দিলে হয়ে যাবে। তাহলে এখন কি করবো, ফেজ, এই যে ফেজ থেকে আমাদের প্রত্যেক খোপে করে ফেজ যাবে। এই কারণে আমাদের সব খোপে 2RM ফেজ যাবে, কারণ এটা লোড বেশি থাকবে, সব খোপে 2RM করে ফেজ দিতে হবে। তাহলে খোপ আছে 1 2 3 4 5 6 7 8, এইটা থেকে আমাদের 8টা ফেজ বানাইতে হবে, 8টা। এই কারণে আমাদের এইটাও আনতে হবে, কারণ এটা তো ফেজ তার, ওই যে ওই কলিং বে থেকে আসছে ফেজটা। আর নিউট্রাল তো কলিং বে, নিউট্রাল আমি ওইখান থেকে সিরিজ করে দেবো। ক্লিয়ার, চলে আসবে একেবারে এই খোপে। আমি এখান থেকে এই 2 খোপে নিউট্রাল ফেজ ধরে রাখিয়ে দিই। এখন আমার সব খোপে ফেজ দিলেই সব কাম, মানে ফেজ নিউট্রালের কাজ ক্লিয়ার হয়ে যাবে, ফেজ নিউট্রাল নেয়া একেবারে। কস্টিপ গুলো ভালোভাবে মারবেন, কস্টিপ আমার শেষ হয়ে গেছিল, ভাগ্য ভালো এই কস্টিপ ব্যাগে ভিতরে পাইছিলাম, নয়তো আমাদের মানে অন্য অন্য ব্র্যান্ড দিয়ে কাজ করা লাগতো। তাহলে এখন ফেজ থেকে আমাদের এই খোপে একটা, আবার চলে যাবে ওই খোপে একটা। এই যে এই 2 খোপে এরকম সব খোপে ফেজ চলে যাবে আমাদের। এখন এইখান থেকে আরো 2টা কইরা তারপর উপরে নিয়ে যাব। তাহলে এইখান থেকে আমি 2টা করি, এখান থেকে 1 খোপ 2 খোপ, তার কাটে হদিক চার বাড়ু 2 খোপের জন্য। কোতে বয় দিস না, হ্যাঁ কোতে বয় দিস না বাস, আমার কামে তো কাটা কেটে, তারপরে সব শেষ, অল্প তার আছে কেটে তারে হবে
শেষ তা কাটা হয়ে গেছে। হ্যাঁ বাতি দেবে কবে? দুই দিতে দিতে যাবে আগে এইগুলো তো করে। জ্বালাইয়ে দাও একটু বেড়া দেন, বেড়া খালি আমার ধরে। তাহলে এই যে ফেস, এই যে ফেস থেকে আমি আরো দুটো বানাইলাম, এই তারপর যাবে উপরে, উপরে কবে যাই আবার 4টে হয়ে যাবে। ও আমাদের একটা রয়ে গেছে, কই দেবেন না যে রয়ে গেছে এটা দেখেন, কথায় কথা একটা তার রয়ে গেছে, মানে এইটা হচ্ছে কলিং বেল, মানে এই দুই খবর আর ওই কলিং বেল থেকে আসছে। দেখছেন আপনার সাথে কথা বলতে বলতে মানে আমাকে কইলে এটা কি করবো না করবো। শোনেন, ভিডিও করতে গেলে আমার অনেক লেট হয়ে যায়, যে কাজ আমাদের 1 ঘন্টা হয়ে যায় ভিডিও করতে গেলে ওই কাজ আমাদের 2 ঘন্টা লাগে। তরস করলে এমনি কাজ আস্তে কাজ করি। ক্লিয়ার। আমাদের এখন যাবে উপরে, চলে যাবে ফেস আর কি সব খুব দা ঘুরবে, ফেস তারটা শুধু, আর নিউট্রাল তো নিউট্রালেই। তাহলে ক্লিয়ার। এখন আমাদের এই খবরের জন্য একটা, ওই খবরের জন্য চলে যাবে একটা। এরকম কাজ দেখালে সহজে কাজ একেবারে, এই কাজগুলো সহজে দেখাইতেছি। আমার ভিডিও যদি একটু বড় বড় হয় তারপর সহজে আমি দেখানোর চেষ্টা করি। নিচে সব খুবই ক্লিয়ার। এখন আমার উপরে 4টে হবে, এটা থেকে আমাদের 4টে তার হবে। এটা এটা তো না, এই কেবল চলে আসলো। মার্ক করে তার পিছে পিছে মার্ক করে রাখছিলাম এইটার জন্য, এইটার পিছে পিছে যা বেড়া দেখা ওই বেড়া দেওয়ার ওই করতে দিয়ে মাথায় শর্ট নেই মরে না। আর ফলে তুই তো ধর মহলে কিছু করার আছে। তো দিতে না পাজি ধরো। তাহলে এই যে মামার হবে 4টে, 4টে আর পুরা এই টুয়ারেম আছে। তাহলে টুয়ারেম 2টা। আচ্ছা দুলা আইছে কোয়ান থেকে? না ডলার লাগে না, রাস্তা দিয়ে ময়লা আছে। তাহলে 4টেও লাগবে, 3টে আমার একটা তো আছে, এই জন্য 3টে লাগবে। এই জন্য আমার এটা বড়ই থাকুক, 3টে প্রয়োজন আমাদের। এই মার্ক করা থাকে, মাথা মাথা মার্ক করে রাখছিলাম, এই কারণে ফেস আমাদের 36টা নাই, এই কারণে 2 আর মানে 1 আর ব্যবহার করতেছি। এটা সরাসরি যাবে হ্যালোজিং এ, আর যাবে ওই সাইডে বাতিগুলা যেগুলা লোড বেশি থাকবে ওইটা, আর যেগুলো লোড কম থাকবে ওইটা দেবো 1 আর তার। সবসময় লোড বুঝে কাজ আর কি, কথা হলো এটা। কথা তো হয়ে যায়, ভিডিও চলে তো আবার আমার বাড়িতে দেই না, ভিডিও হয় না। এরকম অনেক ভিডিও হয় বুঝছেন, যে বাড়িতে গিয়েছি যাই দেখি ভিডিও করছি সারাদিন, অনেক অনেক জায়গা থেকে ভিডিও হয় নাই, এই কারণে আমি ভিডিও ছাড়তে পারিনি। অনেক অনেক ভিডিও এরকম গেছে আমার। তাহলে ফেজে চলে যাবে কোন খোপে আপনারা বুঝা দেন, এই খোপে চলে আসবে একেবারে হ্যালোজিং এর খোপে। এই দুটো তো হ্যালোজিং এর জন্য। তারপরে এখান থেকে একটা আসবে সরাসরি এই পাশে, সরাসরি চলে আসলে এখান থেকে 8টা যাবে আমাদের এই খোপে। একটা নিলেই হয়েছে, দৌড়া তো তাহলে সব খোপে তার কিন্তু যাওয়া ক্লিয়ার হয়ে গেছে, সব খোপে একেবারে। সব খোপে তার গেছে। এখন কি করব, তারগুলো গেজগুলো বের করব। তারা সব গেজগুলো বের করে ফেলাই, গেজ একটু কম কম বের করবেন, একটু কম কম, এরকম হাফ ইঞ্চি পরিমাণ, হাফ ইঞ্চিরও কম, হাফ ইঞ্চিরও কম, একটা যত ছোট বের করতে পারেন আর কি। মানে ছোট বলতে আবার নাড়ের ভিতরে থাকতে তো হবে নাকি, না আবার নাড়ের বাইরে চলে যাবে। আগে এক রাস্তায় ঘুরতে ঘুরতে যাই, একটা আবার রয়ে না যায়, তাহলে ওই সময় আবার কাজ করার সময় আবার দেখবো না আবার একটা রয়ে গেছে। হাতের ডেনাই বার হয়ে যাচ্ছে, আর আপনি কেমনি মোবাইল ধরে আছে এত সময়। সব মাথা থেকে গেজগুলো বের করতে হবে আগে, সবগুলি হাত বার হয়ে আসতেছে চলতে ব্যবহার করতে করতে।
কাকু আছে? আছি। আমার কাকু আছে কিন্তু যায় নাই আমার। বাতিজার অনেক এনার্জি খরচ হইতেছে। যাক, সমস্যা নেই, আপনারা সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দিবেন, ওটা পূরণ হয়ে যাবে এনার্জিটা। বেশি বেশি শেয়ার করবেন। বের করে কি হয়ে গেছে, এখন আমি কি করবো এদিক নিচে আসেন। এখন আমার বোর্ডগুলো লুপ করতে হবে, সবগুলি বোর্ড লুপ করতে হবে। হ্যাঁ, আমাদের তাহলে যে কি দেখেন আমি সবগুলো লুপ করে রাখছি আর কি। এটা সকেট একটা টুপিন সকেট একটা, এদের টুকটাক চার্জ দিতে পারে এই কারণে একটা টুপিন সকেট রাখছি। এই জায়গা আছে কি আমাদের সবগুলো আর কি লুপগুলো করে রাখছি, কারণ ভিডিও বড় করা যাবে না, ছোট ভিডিওতে আপনাদের বুঝিয়ে ভালোভাবে দেখাইলেই হবে। এই কারণে দেখেন আমাদের টুপিন সকেট সুইচ আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8টা, মানে এটা হলো সকেট, মোট 8টা আর কি। সুইচ আমাদের 7টা, এটা লুপ করা হয় নাই, এই যে এটা দিয়ে লুপ করবো। এটা কি শুধু এই পাশ থেকে এই পাশ পর্যন্ত, এখান থেকে নিচ সাইড থেকে এই পর্যন্ত, তারপরে লাইন দিয়ে চলেন তারপরে কাজগুলো এখানে কাজগুলো আগে করি। আর একটা কলিং বেল আছে, কলিং বেলের কাজটা শুধু সিম্পল একটা কাজ, দুইটা তারের সাথে এই যে কলিং বেলটা, এই যে আমাদের কলিং বেল সুইচটা, এই যে আমাদের কলিং বেল সুইচটা দুইটার সাথে এই যে দুটো নাট আছে, দুটোর সাথে দুটো লাগাই দিয়ে লিখে দেয়, একটা ফেজ আর একটা লোডের ফেজ। যে ঘর থেকে যেটা আসছে কলিং বেল থেকে ওইটা একটা, আর ইসে একটা, মানে মেইন ফেজ একটা। এখন আমাদের কাজ করতে প্রথম সকেট থেকে শুরু করি। সকেটে কি আমাদের এই যে সকেট যে পাশে, এই পাশে সকেট, এই যে পাশে সকেট, এই সকেটের পাশে নিউট্রাল আর সুইচের ফেজ। তাহলে এই যে নিউট্রাল, সব নিউট্রাল কিন্তু আমাদের এই সকেটে চলে গেল। এই যে পাশে সকেটে নিউট্রাল আর ফেজ সরাসরি এসে সুইচে, সবসময় ফেজ সবসময় সুইচে হয়। এটা কিন্তু ক্লিয়ার। দেখেন একটা সহজ কাজ, এর চেয়ে সহজ কোনো কাজ নাই, খালি বোঝানোর জন্য আমার সময় লাগতেছে। এই কারণে আমি এখন এরকম সব কোড একটা একটা লাগাই দেবো। ফেজ এই যে লুপ করছি এটার সাথে ফেজ 2RM ফেজ ডাইরেক্ট মেইন লাইন, এই দুটো শুধু ফেজ চলে গেল। এখন দুই পাশে শুধু আমি নাটগুলো লুজ দিয়ে রাখছি আপনাদের সহজে দেখানোর জন্য, যে নাটগুলো লুজ আছে সব নাটও আপনাদের লুজ করে রাখছি যাতে আপনার সহজে বুঝতে পারেন। এটাও ক্লিয়ার। দেখেন আটটু জিনিস দেখেন, এই যেমন আমি পাইপটা কষ্টে বের করে নেই, কারণ পরে যাতে ময়লা ঠালা না ঢোকে ভিতরে, যাতে ময়লা না যায় এই কারণে কষ্টে বের করে নেই আর কি। সুইচটা পড়বে আমার, এই কারণে আর ওইটা বের করার প্রয়োজন হয় নাই। এখানে আমি সুইচগুলো সব লাগিয়ে দিই। এই যে ফেজ 2RM, এই যে একসাথে, এই যে একসাথে 2RM, একটু কাছে আসেন, একটু ক্লিয়ার করে দেখাইন। তাহলে ক্লিয়ার। এই যে দুই পাশে দুইটা, এই দুইটা করার দরকার নেই, মানে সিরিয়াল দেখার দরকার নেই, কারণ এই জায়গায় আমার সিরিয়াল করাই আছে আগে থেকেই। এই যে সিরিয়াল করে করে আমি কাজ করছি আগে, তার বড় সময় আমার গায়ে দিয়ে না আবার তাও সব কটাই সেম ভাবে। এই যে ফেজের সাথে ফেজ আটকানো দেখার দরকার নাই, আটকানো তো আপনি দেখাই দেবো কিভাবে আটকাবেন, ওইভাবে তার আবার ঢুকে না যায় এটার ভিতরে। এই কারণে দুইটার ভিতরে দুইটা এগুলো একেবারে ক্লিয়ার লাগানোর সহজ একেবারে। এই যে ফেজ এটা লুজ আছে, এটাকে আগে থেকে লুজ করে রাখছে সব নাটগুলো। আর হ্যালোজিং দুইটা, এই দুইটা কাকু পুরো ক্যামেরাম্যানই আছে, আপনাদের ঘুরে ঘুরে দেখাইতেছে, একুল দেখাইতেছে। এই যে ফেজ ছিল, এই যে মার্ক করে রাখছিলাম ফেজ, এই কারণে যে ফেজ দিলাম। আপনি এখানে দেখবেন 1 ঘন্টা দেখবেন, আপনার উপকার হবে, না হইলেও 6 মাসের উপকার হয়ে যাবে। এই জায়গা তো দুইটা ঢুকবে। এই যে ফেজটা আগে দিই, এই যে ফেজটা আগে দিলাম, মানে যে বার করে রাখছি ফেজটা যে লুপ কইরা, ফেজ আর কি সুইচ দোনো সুইচে যাবে, তারপরে যে এই দুইটা যাবে এক সুইচে আর ওই দুইটা যাবে অন্য সুইচে।
মানে এটা দুইটা দুইটা বাতি এক সুইচে পড়ছে। এটা পরবর্তীতে মন চাইলে এক একটা বাতির জন্য এক একটা সুইচ করতে পারবে, এই কারণে ওইভাবে লাইন করা হয়েছে। আর মন চাইলে তার বের করে আবার তার ভরতে পারবে, কারণ আমি ওইভাবে জয়েন্ট বোর্ডে কাজ করি। এবার কি শুরু করছে? হ্যাঁ, তাহলে এইটা কি, এইটা আবার যে আগে আগে দিতে হবে কি মেইন ফেস, এই যে ফেস আগে দিতে হবে। আগে ফেস, তারপরে এই যাবে চারটে যাবে এক একটা ইসে, এটা যাবে চারটে, এই যে এই চারটে যাবে একটা, ওই চারটে যাবে একটা, কারণ এই চারটে বাতি হবে এক সুইচে আর ওই চারটে বাতি হবে এক সুইচে, এই কারণে চারটে দিতে হবে। একটা যাইব না ভালো ভাই ইউজ করে দেয়। এখন কি করেন সব গাইছে? হ্যাঁ, চারটে গেছে। এই চারটে হবে এক সুইচ, এই চারটে এক সুইচ, আর এই চারটে হবে এক সুইচ। এটা কিন্তু ফেস, এটা আবার নিউট্রাল না, আর্থিং দেখে মানে কালো দেখে নিউট্রাল না। চারটে একটা তার শর্ট পড়ছিল, এই কারণে ওইটা দিয়ে দিচ্ছি, মানে কালো তার দিয়ে লাল তার বানিয়ে দিয়ে দিচ্ছি। চারটা চলে আসছে, তাহলে কি আমাদের দেখেন আমাদের কিন্তু চারটে সেট হয়েছে, দিকে চারটে একসাথে ঢুকছে, এই কারণে এখন আমার এই বোর্ডগুলো সব লাগাই দিতে হবে। লাগানো দেখানোর দরকার আছে, খালি আমি সহজে দেখাই। এদিকে আসে না, দেখাও কাকু। এইভাবে কাভারটা খুইলা শুধু এই যে নাটের সাথে এই দুইটা নাট হবে, এই নাট দুটো বোর্ডের সাথে দিয়ে দেয়। এই যে প্যাকেটগুলো, এই প্যাকেটগুলো দিয়ে সুন্দর করে লাগাই দেবেন। তাহলে আমি লাগানোর কাজটা দেখাই দিচ্ছি। নাটগুলো তো সব নাট দিয়ে দিচ্ছি, এই নাট সাথে থাকে সবগুলোর। আর চেষ্টা করবেন এই নাটগুলো ব্যবহার করতে, তাহলে এই নাটগুলো অনেকদিন পর খুললে কোনো সমস্যা দেয় না। এই কারণে এখন দেখেন এই যে কিন্তু ওয়ালটন কোম্পানির মাল, এই কারণে ওয়ালটন কোম্পানি লেখা আছে সুন্দর করে। এই লেখাটা সবসময় স্মরণ করবেন, তাহলে উল্টা পায়ে ঠিক হয়ে যাবে। এগুলো কিন্তু একেবারে সহজ লক সিস্টেম। দেখতেছে কারা এখন? আমার শ্বশুর বাড়ির লোকজন। আরো ভালো হয় বেটা, তুমি যাও সাউরি একলা বাড়ি। তাহলে ক্লিয়ার। এখন কি করতে হবে আমার, এখন যে ফাঁকগুলো আছে আমাদের ফাঁকগুলো বুঝে যাবে, একটু সোজা ভাগ করতে হবে। এখন আমার মনে হয় একবারে ঠিক আছে। কেমন দেখায় অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে এই মালটা কেমন। আমি সব সময় ওয়ালটন এই মালটা ব্যবহার করি, কারণ এইটা আমার লাস্টিং করে বেশি, আর দেখায় সুন্দর। এই কালার জ্বলেও না, এই রোদ্রে আছে কিন্তু এই কালার জ্বলবে না তারপরেও। হ্যাঁ, তাহলে তো এই বোর্ডটা লাগিয়ে দিলাম। এখন ঘরে যে লাইনটা দিয়েছি, ওই লাইন ঘরে একটা সার্কিট হবে, আগে লাইনটা দিই, তারপর আনে এই বাতিগুলো সব লাগাই দেবো এক এক করে। সাথে থাকবেন, কারণ আমি সব ভিডিও একসাথে করার চেষ্টা করি, এই কারণে কাজটা আপনি দেখেও ভালো মজা পাবেন আর একবারে শিখতে পারবেন। ঘরের ভিতরে আমি আগে থেকে মেইন সুইচ খুলে নিয়েছি, এটা হচ্ছে 4 তার লাইন ঢুকছে, তারপরে ভালো হয়েছে, লোডটা আমাদের সহজ হয়ে যাবে। তাহলে আমাদের ওইখান থেকে আসছে 3টা তার, এটা কিন্তু কলিং বিলের ওই লাল তারটা যে বসছিলাম ওটা শর্ট পড়ছে, এই কারণে এই লাল তারটা দিয়ে আমি মানে কালোটা ধরে লাল কোষ্টি মারে রাখছি, যাতে বুঝতে পারে এটা কলিং বিল থেকে লাল তারটা আসছে। এটার কারণে আমার কলিং বিল হবে এই জায়গায়, এই কারণে যে আমি নিউট্রাল রাখছি, যে দেখেন নিউট্রাল থেকে একটু কাছে আসেন, এই যে নিউট্রাল থেকে আমি নিউট্রাল রাখছি, তার কারণে নিউট্রালও আমাদের যাবে এই জায়গায়।
আর তাহলে হয়ে গেল না ফেস নিউট্রাল কলিং বেল জ্বালানো, কলিং বেল ব্যবহার করার জন্য ফেসটা ডাইরেক্ট আসছে, নিউট্রাল আমাদের চলে গেছে। তাহলে এই যে লাল তারটা আমাদের আগে নিউট্রাল ছড়াই, এখান থেকে নিউট্রালের সময় সরাসরি এমডিবিতে, এই কারণে এই যে মেইন সুইচে চলে আসলো। এখান থেকে আবার আমাদের এইটা আসবে কি সার্কিট ঘুরে আসবে, এই কারণে এইটা আমাদের সার্কিট যেতেছে। এটা সরাসরি সার্কিটে আইয়া সার্কিটে হইয়া তারপরে আমাদের লাইন যাবে। এটা গাইতে ফেলাই, এটা আমি একসাথে লাগিয়ে দিই কারণ আমি সহজে বুঝবো না যে কোনটা লোডের ফেস কোনটা মেইন ফেস। এটা লোডের জন্য সার্কিট হচ্ছে আমাদের কিসের, লাক্সারি। আমাদের সার্কিট হচ্ছে লাক্সারি কোম্পানির, মানে যে সময় যেটা আসে আর কি আমার হাতে। কম বেশি তো সব কোম্পানির মাল দিয়ে কাজ করছি। এই যে আমার উপর দিয়ে লোড হয়ে বেরোয় যায়, নিচে ইন হয়, এই কারণে আমি এই যে উপর দিয়ে আউটলাইন দিতেছি, মানে যে গেট থেকে যে তার দুইটা আসছে ওইটা লাল তার রয়েছে এইটা। আমি সব বেরোতে বলছি টাইট ভালোভাবে দেবেন, দেখেন টাইট ক্লিয়ার। এখন আমি কি করবো, এখান থেকে আবার নিচ থেকে আমাদের মেইন সুইচের লাইন আসবে। এটা আমি সার্কিট দিচ্ছি এই কারণে আমাদের এটা সার্কিটে আসছে, নয়তো ডাইরেক্ট এসে ডাইরেক্ট লাইন দিলে ক্লিয়ার হয়ে যেত। এটা মন চাইলে গেট অফ করে থইতে হবে লাইন, আবার মন চাইলে ঘর থেকে লাইন ব্যবহার করতে পারবে, ঘর থেকে আবার মন চাইলে ওইখান থেকে সুইচ ব্যবহার করতে পারবে। এই কারণে ঘরে এটা দিয়ে দিয়েছি, এটা আলাদা, সম্পূর্ণ আলাদা, এটার সাথে কোনো সংযোগ নাই। দেখেন এই যে কাজ কিন্তু একবারে সহজ কাজ। কথা আছে যদি আমি পারি তাহলে তো মাটি কাটা কাজ সহজ হয়ে যায়। আমাদের এলাকার মাটি কাটা কাজ কঠিন বেশি। খালি বাজে জায়গা। এটা কিন্তু ক্লিয়ার। এটা এখন কি করবো, কাভারটা একসাথে লাগিয়ে রাখি। দেখেন কাভারটা লাগাতে খুব সুন্দর দেখাবে। করতেছে না, ঝামেলা করতেছে। ক্লিয়ার। এখন এটা তো অফ করাই থাকবে সবসময়, অন করা থাকবে, লাইন চলে যাবে ওদিকে, এই কারণে অফ করে থাকবে। এখন এদিকে আসেন, এদিকে দেখেন। এখন এই যে নিউট্রাল আমি সরাসরি মেইন নিউট্রাল সাথে যোগ করে দেবো। এই যে মেইন নিউট্রাল, যদি মেইন নিউট্রাল যদি ফেজে আসে বুঝেন তাহলে কত বড় শর্ট খাবো, কিন্তু শর্ট খাওয়ার চান্স নাই কারণ আমি সেফটিলি আছি, আমার আর্থিং আমার শরীরে নাই, এই কারণে আমি সহজে কাজ করতে পারতেছি। যাতে শর্ট করলে অল্প করবে, একবার অত বেশি করবে না। পোস্টে মারছিল কথাগুলো আগে যে কাজ করছে, মারতে কম মারে, আমার লাইনে বেশি মারে। আরো আছে অভাব নাই, পোস্টি ব্যাগটা এই যে শেষ করছে। তাহলে মেইন নিউট্রালের সাথে আমি নিউট্রাল দিয়ে দিলাম। এই মেইন নিউট্রালের সাথে নিউট্রাল ক্লিয়ার। যদি কোনো লুজ কানেকশন থাকে তাহলে আপনি হচ্ছে এই ফেস সিরিজ হয়ে চলে আসবে, বাড়তি লাইট শুধু চলে আসবে। কারণ লাইন আমি তো অফ করি না, লাইন অফ করবো না, আপনাদের দেখাবো লাইন চালু থাকলে কিভাবে কাজ করবেন। আর লাইন অফ করলে আবার অফ করলে কোনো সেফটি নাই, মানে কোনো ভয় নাই। তার কারণে মাঝে মাঝে লাগে না, অনেক সময় ডাইরেক্ট লাইনে কাজ করা লাগে। আমি তো প্রায় সময় ডাইরেক্ট লাইনে কাজ করি, আর আপনাদের দেখাই দিচ্ছি যে ডাইরেক্ট লাইনে কাজ করলে কিভাবে সেফটিলি কাজ করবেন। পোস্টে আমিও বেশি করে মাইরা দিই, যেহেতু আরেকজন দিচ্ছে আমিও মাইরা দিই, সমস্যা নাই তো কোনো আছে। ক্লিয়ার। তাহলে এখন আমাদের নিচে তো ইন হয়েছে, এই যে নিচ সাইডে আমাদের ফোরান তার নিচে গেছে, এই দেখেন ফোরান তার নিচে গেছে, আউট হয়ে বের হয়ে গেছে এই 2RM। আমি দেবো 2RM এ, কারণ 4RM যেহেতু ডাইরেক্ট লাইন থাকবে কোনো সময় অফ হবে না। দেখেন বললার চাকাটা ভিতরে রয়ে গেছে, যদি বললা থাকতো তাহলে আমার কি করতো, একটু গুড়গুড়ে আল দিত। তাহলে আমি কি করবো, লাইনটা অফ করে কাজ করলাম, তারটা ছোড়ো, এই কারণে লাইনটা অফ করে দিলাম। কাট আউটও খুলে ফেলাবেন, কাট আউট খুলছি, এখন আউটে কোনো লাইন যাবে না, কারণ অনেক সময় মেইন সুইচ নষ্ট থাকে, এই কারণে সবসময় কাট আউট উঠে কাজ করতে হবে। দেখেন এই যে লিক করলাম আমি, এখানে দিয়ে দেবো, তাহলে কাজটা ক্লিয়ার হয়ে যাবে। কষ্ট হইতেছে। তাহলে যে ফেসটা আমি লিক করে, মানে ভিতরে যে ফেসগুলো গেছে ওটা থেকে দিয়ে দিছি, তাহলে আমার মেইন সুইচটা খোলার প্রয়োজন হয় নাই আমার আর।
কারণ মেইন সুইচ গুলার নাট গুলার একটু সমস্যা থাকে, খুলতে গেলে অনেক ঝামেলা করে। এই কারণে আমি দেখেন বলগুলো ভিতরে মরে রয়ে গেছে। এই যে কাজ করলে কত জায়গায় কত কিছু দেখা লাগে। এক জায়গায় কাজ করে আপনার এই যে ওজা জায়গা ছিল সে হ্যান্ডেলের মেইন সুইচ ছিল আর নেই ছিল কার্ডের। ওই সময় কার্ডের সময় করছে কি আমি মানে ভিতরে আট ঢুকে খুলতে গেছি মেইন সুইচটা, মানে কার্ডের তো স্ক্রু তো দেয় না লো আমার সরাসরি। এই কারণে আমি ওরকম খুলতে গেছিলাম আর অটোমেটিক মানে ভিতরে তারগুলা ইন্দুরে কাটতে সব গেজ বের করে রাখছে। আর তো হঠাৎ করে শর্ট দিয়ে এমন শর্ট খাইছিলাম মনে হয় কাজের এসে ওই শর্টটার কথা এখনো মনে আছে আমার। শর্ট কখনো খাই না কিন্তু ওইরকম মাঝে মাঝে শর্ট খাওয়া লাগে, এই কারণে সবসময় সতর্ক করে কাজ করা লাগে। তাহলে কাজটা ক্লিয়ার হয়ে গেল। আমি লাইন এখন দেবো না, ওই যে বাতিগুলো লাগে তারপরে লাইন দেবো, তাহলে এখন আটকে দিই নাকি। আমাদের কাজ ক্লিয়ার হয়ে গেছে, ফেজের সাথে ফেজ, নিউট্রাল আর সার্কিট। কলিং বেল উপরে রেখে দিছি, কলিং বেল আনিনি এখন, আনিয়ে লাগাই দেবো। সবকিছু দেখানোর চেষ্টা করবো। আমাদের এই যে বাতিগুলো এই যে 4 কালারের 1 2 3 4 4 কালারের 4 কোণা 4টা রাখছি, মানে 4 কালারের 4টা। এইখান থেকে এখন এক একটা সিরিয়ালে এক একটা কালার দিব, মানে সব জায়গায় এক জায়গায় আবার দুইটা দিতে এক কালার পর্যন্ত খুইলে আবার লাগাইতে হবে। এই কারণে এই সব কালার গুলার যে লেখা আছে সাইডে, এই সাইডে আপনার এই যে এই পাশে লেখা আছে, কই গেল দেখা, এই যে এই পাশে এই পাশে লেখা আছে দেখেন, এই সব কটা কোড দেয়া আছে। এইখান থেকে যেটা মানে যেটা যে কালারের ওইটা ওই কালারের হবে। এই যে দেখেন যেটা যে কালারের ওইটা ওই কালারের আর কি, সব কটা আর কি এক এক কালারের। এই কারণে ওইগুলো চেক করা লাগে না, সব কালারে রেড করা আছে। এখন একটা দেবো লাল, একটা দেবো ব্লু, একটা দেবো রেড, মানে যেটা যেরকম ওইটা ওরকম। 6টা তো 4টা 2টা 6টা, 2 কানা 2টা এক কালার মিক্স করে দেবো। এগুলো সিম্পল, খালি 2টা তার সাথে তার জন্য বসছি, তার বসে দেখেন 2টা তার সাথে 2টা তার শুধু লাগাই দিলেই ক্লিয়ার হয়ে যাবে। সব কটাই একভাবে 2টা তার সাথে 2টা তার কে না পারে, এই কারণে আর এটা ভিডিও করছি মানে এরকম দিয়ে সব কটা দেখেন। এই সব কটা কিন্তু আমাদের লাগানো ক্লিয়ার। এই উপরের গুলো লাগানো ক্লিয়ার হয়ে গেছে, আর এগুলো খালি ঢুকাই দিলেই ক্লিয়ার হয়ে যাবে। মানে একটু কালার মিলে লাগাইছি, এই কারণে ঝুলাই ঝুলাই রাখছি যাতে আবার দেখতে সুন্দর লাগে। আর অবশ্যই নতুন নতুন কাজ হয় আমাদের চ্যানেলে, নতুন নতুন কাজ হয়, কোনো এক কাজ বারবার হয় না। এই কারণে যদি কারেন্টের কাজ শিখতেছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন কত সুন্দর লাগতেছে। হ্যাঁ, তাহলে কি বাতিটা লাগাবো আমি এই যে কণায়, এই যে মানে নিচের কণায় লাগাবো, এই যে কণায় একটা পয়েন্ট রাখছিলাম। তাহলে বাতিটা আমি দিচ্ছি লাইন দিচ্ছি, যে লালের লাল, সে কালো, আর হলুদটা এইটা লাইন আর্থিং লাইন, বডি আর্থিং। আমি বডি আর্থিং টানি নাই, এই কারণে বডি আর্থিং দিই না, এই কারণে এটা ফাঁকা থাকবো। আর এই কোস্টিমে আটকে দেবো, তাহলে এইটা এই কলিং বেল চাপ দেবো এই জায়গায়, বাস বুঝে এই ঘরের ভিতরে লাইন সরাসরি ঘরে গেছে। আর আমাদের কলিং বেল সুইচ হয়েছে এইখান দিয়ে ফাঁকা, এই একটু বড় করতে ফাঁকাটা হাত ঢুকাইয়া। আর লাইন করতে একেবারে সোজা লাইন, এই যে 2টা লাগাই দিলে ক্লিয়ার। এই যে মূল ফেস নিউট্রাল, এটা আর কোনো মানে নিউট্রাল না, ফেস আর লোডের ফেস। এই যে এইটাকে সরাসরি, এটাকে সরাসরি ঘরের ভিতরে তার নিচ্ছিলাম, ঘরের ভিতরে ওই তারটা হয়েছে এইটা। আর এইটা হলো আমি এখান থেকে একটা ফেস নিচ্ছি, এইখান থেকে একটা ফেস নিচ্ছি। তাহলে এই যে আমি বাতিগুলো সেট করতেছি, দেন একটা এই যে বাতিগুলো সেট করতেছি, এক একটা ভিতরে এক এক কালার। এখন আমার কি করতে হবে, এইটা নতুন একটা সেট করে দেখাই, কারণ দেখাই দিতে হবে আপনাদের, তাই না? এই কারণে এই যে ইনটেক ঢাকা থেকে চলে আসছে, যে আমাদের এক প্যাকেট মানে গুড়া গাড়াগড়ি ভাবেন, ছোট পিচ্ছি পুচ্ছি। তারপর আছে একটা এটা নিচের কাপ, তারপর এটা কি গ্লাস, তারপরে একটা ঢাকনা, উপরে ঢাকনা। কি আমাদের প্রথম সেট করতে হবে কি নিচের ডায়, তারপরে আগে আমি খোসাটা খুলি। আমার এটা আছে কি একটা হোল্ডার, এই একটা প্যাচের হোল্ডার। আর এই দেখেন এই ভিতরে 2টা আমাদের থাকবে, মানে প্যাচ থাকবে 2টা প্যাচ, কিন্তু একটা বড় একটা ছোট। এই বড়টা থাকবে এইটাই, এই কারণে বড়টা নিতে হবে। আগে আমি বড়টা ফিটিং করে দিই। কি বললো, একটা নাট হারাই গেলে আর হবে না, বুঝছেন? এই কারণে নাট একটা হারান যাবে না, সব করে নাটে আমাদের প্রয়োজনীয়। এটা দিতে হবে আগে ক্লিয়ার। তারপর আছে এই যে বালটা একটা কালার সৌন্দর্য করার লাগে এটা কাভারে দিলাম। এই কাভার লাগানোর পরে দেখবেন এটা এর ভিতরে পাতলা একটা প্যাচ থাকবে। পাতলা কোনটা? এটা পাতলা, এই পাতলাটা হবে এখন।
পাতলাটা ক্লিয়ার, পাতলাটা ক্লিয়ার। এখন হলো যে আমাদের কত কাপটা, প্রথমে কি করতে হবে, তাহলে এই গ্লাসটার ভিতরে আনতে হবে আগে। এখন এটা তো সম্পূর্ণ গ্লাস, এটা সম্পূর্ণ গ্লাস, এই কারণে সাবধানে কাজ করতে হবে সবসময়, যাতে এই তারটা নিয়ে আসলাম, তাহলে বের হয়ে গেছে। এখন আমাদের এইটা ভরতে হবে, তারপর আবার একটা প্যাচ দিতে হবে। তারপরে নাট প্যাচ একটা বড়টা, এগুলো প্যাচ আর কি, সব কিছুই আপনার ফ্রেমের ভিতরে দিয়ে দেবো। আপনারা এটা আনছে একটু কাছে দেখা, একটু দেখো ভালো ভাই, একটু দেখাই যে প্যাচটা আমি দিতেছি, ওই যে প্যাচটার ভিতরে। হ্যাঁ, এটা কিন্তু রেঞ্জ দেওয়ার কোনো সিস্টেম না, এই কারণে প্লাসটা টাইট দিতে হবে, কারণ প্লাস ছাড়া তো উপায় নেই এটাই। ক্লিয়ার। এইটা আমাদের এই বাজার, এই বাসটা এই বাসটা মিলে রাখতে হবে সবসময়, যে বাসটা এই বাসটা ক্লিয়ার রাখতে হবে। হ্যাঁ, তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। এখন আমি কি করব, বাতি দেবো। বাতি হলো যে এটা ভিতরে হবে সাদা বাতি, যেটা যে কালার বাতি আপনি ওই কালার বাতি দিয়ে দেবেন শুধু। এটা ভিতরে সাদা বাতি শুধু, এই কারণে দিয়ে দিলাম। এক একটা কালার এক একটা বাতি, দেখা যাচ্ছে দুই কোণায় দুটো সাদা বাতি আছে, আর ভিতরে সব কালার কালার এক একটা এক এক কালার, এই কারণে সবকটা ভিতরে এক একটা কালার আছে। ক্লিয়ার। টাইট ভালো দেবেন সবসময়, যাতে একটু লুজ কালেকশন না করে, সবসময় এটা ফলো করতে হবে। ক্লিয়ার। এখন আমাদের কি করতে হবে, যে কাপটা, এই কাপে আবার একটা নাক আছে, যে নাকটা যেটা আমি সহজে বলি আর কি, যে নাক, তারপরে স্ক্রু তো অভাব নাই, স্ক্রুটা লাগাই দিতে হবে আগে। এটা আবার এই ভিতরে, ভিতরে আবার একটা প্যাচ। তুই বিল তোর কবে না দিস, আর তুই নেট ভালো না তোর, তো নেট এসে দাও না। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। এখন এই দেখেন এই ছিদ্র দুইটা, আমাদের এই যে দুইটা প্যাচ আছে দুই পাশে, এই দুইটা প্যাচে আমাদের এই প্যাচটা ফেলাইতে হবে। তাহলে নাট, এই যে নাট তো সব নাট আপনার প্যাকেটের সাথে দিয়ে দেবো, সব নাট গুলো প্যাকেট দিয়ে দেবো, এই কারণে করতে হবে কি, প্যাকেট গুলো লাগাই দিলেই আমাদের কাজটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমাদের কাজটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল, মোটামুটি ভালোই দেখায়। কালার বাতিল তার ভালো বেশি দেখায়, তো তার চলেন উপরে যাই। এখন যে লাইটগুলো লাগাই এই সবগুলো, এখন বাইকে তার লাভ নাই কোনো জিনিস। তাহলে কি আমি যে ছিদ্র কিন্তু করে রাখছি, যে মাপ দিয়ে, যে ছিদ্র করে রাখছি মাপ দিয়ে, কারণ যাতে সহজে কাজটা করতে পারি। এই কারণে আমি এখন এই যে কালার সাথে কালো, লালের সাথে লাল, মানে সাদার সাথে লাল। কালো বলতে যদি এটা যদি কালো না থাকতো, তাহলে সাদা কালো হওয়ার সম্ভাবনা ছিল, এই কারণে কালো ওই সবসময় থাকে। কালো বলতে নিউট্রাল একটা সিগন্যাল, আর সবুজ বলতে আর্থিং এর সিগন্যাল, আর সাদা লাল এটা লালের সিগন্যাল, মানে ফেজের সিগন্যাল। এটা গোলও সমস্যা নাই, কিন্তু দিলে ভালো হয়, হেলার ওই বডিটা আর্থিং এর কোনো সম্ভাবনা থাকে না। তাহলে ক্লিয়ার। এখন সহজ, একেবারে সহজ কাজ। তার টানে রাখছিলাম আগে দুইটার সাথে দুইটা, আমি আর কি ঢিলগুলো আগে থেকে দিয়ে রাখছিলাম, কারণ ঢিলগুলো আগে থেকে মানে সময় অনেক বেশি হয়ে যায়, কারণ ঢিলগুলো দিয়ে কমাই রাখছি। ওই ওদিকে একদম ঢিল দিতেছে, মানে একদম ঢিল দিতে যাইতেছে, আমি খেয়ে লাগাতে যাইতেছি। মাপ দিয়েছিল আগে, সব মাপ দিয়েছি না সব। তাহলে তার দুইটা আমি কি করবো, ভিতরে রাইখা সুন্দর করে লাগাই দেব। এটা কিন্তু একবার সেফটি লাগাইতে হবে, কারণ এটা যদি আমি একটু করি, মানে একটু এটাল বেতাল হইলেই দেখা যায় এটা নিচে পড়ে গেলে শেষ। এটা কিন্তু গ্লাস একটা ভাঙলেই আমাদের এই একটাই শেষ। হ্যাঁ সেই জায়গা।
এরকম তো এরকম তার দিলে ক্লিয়ার হয়ে যাবে, তারপর জোগাড় দেখাই দিচ্ছি কত সুন্দর দেখাবে। কাটতে দাও। তাহলে দেখেন এখন কত সুন্দর দেখাই দিচ্ছে যে সবকটা বাতি লাগাই দিচ্ছে এপাশের, এপারে সবকটা ক্লিয়ার। এখন আমাদের ওই পাশে আর চারটা আছে, ওই সাইডে লাগাইতে হবে। আর এমনি কাজটা অনেক সুন্দর, গেটের কাজটা অনেক সুন্দর দেখাই দিচ্ছে। এখন লাইন দেবো তো সন্ধ্যার পরে, কারণ এখন লাইন দিয়ে দেখাবে না, কারণ সন্ধ্যার পরে দিয়ে লাইন দিয়ে দেখাবে যে কত সুন্দর দেখাই দিচ্ছে। দেখেন এমনি কত সুন্দর লাগে। হ্যাঁ তাহলে কি লাইনটা দিয়ে দিলাম আমি, গেটের লাইনটা দিয়ে দিই। দেখেন গেটের মতো লাইন চলে গেছে অলরেডি গেটের কাছে যাই। হ্যাঁ তাহলে লাইন তো দিয়ে এলাম, শুধু চাপ দিয়ে দেখেন এই এক সিরিয়াল ধরে দিয়ে কত সুন্দর দেখাইতেছে। দেখেন এদিকে বাতিগুলো অনেক সুন্দর দেখাইতেছে, প্লাস এদিকে বাতিগুলো অনেক সুন্দর দেখাইতেছে। আর এদিকে কথা কি কমু, এদিক তো দেখেন কত সুন্দর। আর বাতি আমার এই কোণে একটা সাদা লাইট, ওই কোণে সাদা লাইট বাকি আছে, এই যে কোণে। এপাশ যেরকম দেখাবো এপাশ দশে এসে একই রকম দেখাইবো। এখন তো বেশি ভালো দেখায়।